একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন চিকেন বার্গার। প্রথমে দোকান থেকে বোনলেস চিকেন কিনে আনুন, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিন মিক্সিং জারে। চিকেনের টুকরোগুলোর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা রসুনও নিয়ে নিন, তারপরে পেস্ট করে নিন। তারপরে একটা বাটিতে ঢেলে তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিন। এর সাথে নিন পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিন সামান্য জিরের গুঁড়ো, সাথে ব্ল্যাক পেপার। এগুলো দিয়ে খুব ভালো করে মেশান। তারপর নিয়ে নিন কিছুটা পরিমাণ সুজির গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার। এগুলো খুব ভালোভাবে খুব সুন্দর করে মেশানোর পরে আপনারা একটা ডো তৈরি করে নিন। ডোটা একটু চ্যাপ্টাভাবে করবেন, যাতে বানের মাঝখানে খুব সুন্দরভাবে এগুলো প্লেস করা যায়। এর সাথে আপনারা কিছুটা দিয়ে দিতে পারেন বেকিং সোডাও। ডো তৈরি হয়ে গেলে পাশে কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিন। কর্নফ্লেক্সগুলো একটু গুঁড়ো করে নেবেন। ডোগুলো এরপর কর্নফ্লেক্সের এপিট ওপিট দিয়ে কিছুটা কর্নফ্লেক্স ওপর দিকে ছড়িয়ে ডুবো তেলে খুব সুন্দর করে কড়াইয়ে ভেজে নিন এপিট ওপিট করে। আমি রেসিপিটা চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে রেসিপিটা ফিশ দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর হয়। সাথে কিছুটা চিজ কিউব বা চিজ স্লাইস রেডি রাখবেন। চিজ কিউব দিয়েও করা যায়, আবার চিজ স্লাইস দিয়েও। ডুবো তেলে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এক এক করে তারপর বানটাকে মাঝখান থেকে কেটে নিন। এদিকে আমি শসা আর পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখানে লেটুস পাতাও দিতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর লাগে। এবার বার্নের মধ্যে চিজটাকে ঢুকিয়ে দিয়ে শসা আর পেঁয়াজ খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে হালকা বা চাটুর মধ্যে হালকা বাটার ব্রাশ করে আপনারা বানটাকে দিয়ে দিন। বানের মাঝখানে পুর হিসাবে চিকেনের যেটা ভেজেছেন সেটা, সাথে চিজ, সাথে আপনাদের পছন্দ মতো সবজি কিংবা শসা আর পেঁয়াজ লেটুস পাতা থাকলে সেটা দিয়ে কড়াইয়ে বা চাটুর মধ্যে বসিয়ে দিন। তারপর ঢেকে হালকা আঁচে সেটিকে 1 থেকে 2 মিনিট মতো সেঁকে নিন, তারপরে সার্ভ করে নিন। আমার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই বার্গারটা খেতে দারুণ লেগেছে। আপনাদের বাড়িতে বানিয়ে কেমন লাগলো খেতে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।